চুলের ক্ষেত্রে যে জবা ফুল ভীষণভাবে কাজ দেয় সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু তোমরা কি জানো যে ত্বকের ক্ষেত্রে জবা ফুল ভীষণ কাজ দেয়? ত্বকের বয়সের ছাপ দূর করতে বলো বা ত্বকের ট্যান দূর করতে বলো, জবা ফুলের জুড়ি ফেলা ভার। আজ তোমাদেরকে দেখাবো জবা ফুলের এই পাপড়ি পেস্ট দিয়ে তোমরা কিভাবে ত্বকের যত্ন নেবে। যে সমস্ত বন্ধুরা ত্বকের উজ্জ্বল করবার ক্ষেত্রে অনেক কিছু ইউজ করেছো কিন্তু কাজ সেইভাবে দেয়নি, তারা এই জবা ফুলের পাপড়ি পেস্ট দিয়ে এই রেমেডিটা একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ কার্যকরী একটা রেমেডি। হাই ফ্রেন্ডস, আমি মানসী। তোমাদের সবাইকে আমার পরিবারে স্বাগত। প্যাকটা তৈরি করতে লাগবে টক দই 2 চামচের মতো। টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন এবং জিঙ্ক, যা ত্বককে উজ্জ্বল দাগহীন করতে সাহায্য করে। এছাড়া রোদে পড়া দাগ দূর করতেও দই ভীষণভাবে কাজ দেয়। যারা ব্রণর সমস্যায় ভুগছ বা ত্বকে বলিরেখা পড়ে গিয়েছে তারাও নিয়মিত দই ইউজ করতে পারো। এর সাথে লাগবে 2 চামচের মতো জবা ফুলের পাপড়ির পাউডার, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা জবা ফুলের পেস্টটাকেও নিতে পারো। ত্বকের যত্নে জবা ফুল ভীষণভাবে কাজ দেয়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, যা ত্বককে উজ্জ্বল করে তুলতে, ত্বকের বয়সের ছাপ দূর করতে এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে থাকে। লাগবে 1 চামচের মতো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বকে বলিরেখা দূর করতে বা ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বককে পরিষ্কার করতেও সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যাকটা লাগাবার আগে মুখটাকে পরিষ্কার করে নেব। এর জন্য তুলোয় একটু নারকেল তেল নিয়ে গোটা মুখটা পরিষ্কার করে নিচ্ছি। মুখটা ধোবার দরকার নেই, এর উপরে আমি প্যাকটা লাগিয়ে নেব। এটাকে শুকাবার জন্য 15 মিনিটের মতো রাখবো। তারপর যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, দেখবে ত্বকটা পরিষ্কার হয়ে যাবে, ত্বকের দাগ ছোপও দূর হয়ে যাবে। এবার আসি সাইড এফেক্টের কথা। এটা ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও, কারণ অনেকের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল শ্যুট নাও করতে পারে বা জবা ফুলের পাপড়িও শ্যুট না করতে পারে, তাই লাগাবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে লাগিও। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো।